ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর সমস্ত আমার টেট অ্যাসপিরান্টদের জন্য এবং সকল টেট অ্যাসপিরান্টদের জন্য জানাই আজকের এই ভিডিওতে অনেক শুভকামনা। কারণ এই ভিডিওর প্রত্যেকটা স্টেজে আমরা জানবো যে একজন স্টুডেন্ট কীভাবে সবথেকে ভালো এক্সাম দিতে পারবে এবং দেওয়া উচিত যেভাবে পরীক্ষার হল ম্যানেজমেন্ট থাকবে, নিয়মকানুন এবং কি নিয়ে যাব পরীক্ষার হলে, কি নিয়ে যাব না, পরীক্ষার হল কিভাবে আমি সম্পূর্ণরূপে আমার দিকে নিয়ে আসবো। দেখো, ভগবানের কাছে এই কামনা করো, তুমি যা পারো, তুমি যা বোঝো, তোমার সর্বশক্তি দিয়ে তুমি এক্সামটা দাও, এটা ভগবানের কাছে কামনা করো। অনর্থক ভগবানকে এক্সট্রা কিছু চেয়ে লাভ নেই, ভগবান এক্সট্রা কিছু তোমাকে দেবে না। তাই মনের প্রতি, নিজের প্রতি এবং সামগ্রিক তোমার সিস্টেমের প্রতি সমস্ত রকম তোমার যা ধ্যান ধারণা আছে সেটা নিয়ে তুমি পরীক্ষার হলে যাও এবং তুমি সেরা পরীক্ষাটা দিয়ে আসো। এবং তুমি ভগবানকে এই কারণে ডাকো যে ভগবান, আমি আমার সেরা এক্সামটা দিয়ে আসবো আজকে। তার জন্য যে কোনো রকম প্রিপারেশান এই 24 ঘন্টা বা হাতে যা আছে সেই টাইমে আমি দেব। চলো, আর একদম বকবকানি না করে আমি মূল পর্বে চলে যাচ্ছি এই ক্লাসের। দেখো, এটা তো আমি লিখেছি টেট অ্যাসপিরান্টদের জন্য স্পেশাল গাইড, ঠিক আছে। তো গাইডের প্রথম স্টেজে কি করব, যে কীরকম নিয়মটা আছে পরীক্ষার হলে, কখন যাব পরীক্ষার হলে। আমি তার আগে কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি সব কিছু, যে পরীক্ষার আগের দিন কি করবে, কিভাবে যাবে, তো সেটা আমি আর বলছি না এখানে। তো আমি বলছি তুমি একটু সকাল সকাল মোটামুটি চলে যাবে, 1 থেকে 1.5 ঘন্টা আগে। মানে 11টায় যদি পরীক্ষার হলের তোমার লাস্ট এন্ট্রি হয়, তা তুমি মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা তোমাকে করতেই হবে। গিয়ে ওখানে অ্যাম্বিয়েন্সটা দেখে নেবে, কোথাও একটা শান্ত নিরিবিলি জায়গায় তুমি পেপার বিছিয়ে হোক বা বেডশিট বিছিয়ে হোক, সেখানে বসে তুমি যেটুকু যদি স্টাডি করার থাকে করবে। আর খোশ গল্প করার দরকার নেই, কারোর সঙ্গে এক্সট্রা কথাবার্তা বলার দরকার নেই। কারণ মাইন্ড ডাইভার্ট করার জন্য, মাইন্ডটাকে কলুষিত করার জন্য, মাইন্ডটাকে শেষ করে দেওয়ার জন্য তোমার সাইডে অনেক লোকজন থাকবে এবং দেখবে অনেক মোটা মোটা ভলিউম বইপত্র নিয়ে তোমার হাতে হবে, আর হাতে নিয়ে চলে আসবে, বলবে বিরাট কিছু পড়ে ফেলেছে। কিন্তু প্রিয় স্টুডেন্ট, তুমি যা পড়েছো তা তুমি হঠাৎ করে চেঞ্জ হতে পারবে না। তাই তোমার শক্তিটা তুমি কাজে লাগিয়ে সামনের দিকে যাবে। দেখো, প্রথমে একটুখানি বলি, তো যেটা বললাম, বেশি বইপত্র নিয়ে যাওয়ার দরকার নেই, নোটসপত্র নিয়ে যাওয়ার দরকার নেই। তুমি গেলেই ঠিক করে সুন্দর করে ভালো করে সেজে গুজে তুমি যেরকমভাবে যাবে। দেখো, লাস্ট এন্ট্রি ক্যান্ডিডেট টু দ্য এক্সাম হল আপ টু তোমার 11টা অবধি তোমাকে ঢুকতে দেবে, তারপরে কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে। নোট দিস পয়েন্ট, ভেরি কেয়ারফুলি নোট দিস পয়েন্ট, যে তার আগে থেকে ঢুকতে পারবে, কিন্তু তারপরে কিন্তু আর ঢুকতে দেবে না তোমাকে। হয়ে গেল প্রথম পয়েন্ট। নো এন্ট্রি উইল বি অ্যালাউড অ্যাট দ্য সেন্টার ভেনু লেটার দেন। দেখো, 11টার পরে ঢুকতে দেবে না, যে কথাটা আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম। ইনভিজিলেটর উইল চেক দ্য ফিক্সড অ্যাডমিট কার্ড অ্যান্ড আইডি প্রুফ। যে অ্যাডমিট কার্ডের যে অংশটা মানে নিয়ে নেবে মানে পরীক্ষার হল থেকে ইনভিজিলেটররা, সেটা কিন্তু চেক করবে এবং আইডি প্রুফ সাথে একটা নিয়ে যেতে হবে। কী আইডি প্রুফ নিশ্চয়ই বুঝেছো, ভোটার আইডি কার্ড হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা তোমার আধার কার্ড হতে পারে। এসবের একটা অরিজিনাল আইডি তোমাকে নিয়ে যেতে হবে। আরও কী নিয়ে যেতে হবে আমি আসছি পরের স্টেজে। তো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, এবার ওটা হয়ে গেল। ইনভিজিলেটর এগুলো চেক করতে 11টা থেকে 11:30 মাইন্ডটা, আর কীভাবে বসবে সেগুলো আমি জানাচ্ছি, সুন্দর করে জানাবো সেটা। তো তারপরে কি করতে হবে, দেখো, তারপরে ইনভিজিলেটরের কিছু রুলস গাইডলাইন আছে। দেখো, তোমরা এতক্ষণে জেনে গেছো যে চারিদিকে যেখানে পরীক্ষা হচ্ছে তাদের থেকে নিয়মকানুন অনেকটা জেনে গেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 11টা থেকে 11:45 অবধি কী করবেন ওনারা, তোমাকে টোটাল গাইড করবেন যে পরীক্ষাতে কী হবে, কোন পার্টটা আমরা নিয়ে নেব। এই যে ভিডিও না দেখলেও চলবে, কেননা ওরা সব তখন বলে দেবে, কিন্তু তোমাকে একটু মনের জোর বাড়ানোর জন্য ভিডিওটা দেখা। তো ওখানে গিয়ে তোমার কোন পার্টটা নিয়ে যাবে, কোনটা তোমার কাছে থাকবে, ওমার শিট কী করবে, কোন কারণে কোয়েশ্চেন পেপার বাতিল হতে পারে, মানে আনসার শিট বাতিল হতে পারে, এই সমস্ত তথ্যগুলো তোমাকে 11:30 থেকে 11:45 অবধি দেবে। প্রিয় স্টুডেন্ট, তারপরে ধাপটা আরও ইম্পর্ট্যান্ট ধাপ। দেখো, টেস্ট বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড। 11:45 থেকে টেস্ট বুকলেট এরম করে ডিস্ট্রিবিউট করতে শুরু করে দেবে। ওরম করে নয়, সেটা কীভাবে শুরু করবে আগে এখানে স্টপ রেখে এবার এখানে একটু বলে দিই। দেখো, এটা একটা পরীক্ষার হলকে ধরো, এটা পরীক্ষার হলের বেঞ্চগুলোকে এটাকে একটু ধরে নাও। দেখো, এটাকে ধরে নাও, আমি আর একটু বড় করে দিচ্ছি। এটাকে মনে করো ফ্রন্ট ভিউতে যদি তুমি ছবি তোলো, তো তুমি ঘরে ঢুকেই এই 1 নম্বর সিট, 2 নম্বর সিট এরকমভাবে দিকে চলে গেল ওই দিকে, তারপরে তুমি আবার ঘুরে এসে এরকমভাবে শেষ হবে, তাই তো প্রিয় স্টুডেন্ট? তো প্রিয় স্টুডেন্ট, এইখানটায় দেখো এবার কীরকমভাবে তোমার বুকলেটগুলো হবে। বুকলেট হবে A B C D, 5টা বুকলেট হবে তোমার। সেই বুকলেটের মধ্যে A B
প্রথমে দেবে, তারপরে সি দেবে, তারপরে ডি দেবে, তারপরে ই, তারপরে আবার এ থেকে শুরু হচ্ছে, তারপরে দেখো আবার আবার এ বি সি ডি, তার মানে পরপর এ বি সি ডি এরমভাবে দিতে গিয়ে তার মানে এতে যে কোশ্চেন থাকবে আবার এতেই পরে সেই কোশ্চেন থাকবে। তার জন্য একটা স্টুডেন্ট যদি এর সঙ্গে দেখতে হয় তাহলে তার ডিফারেন্স কতটা দেখো, দুটো বেঞ্চ, একটা বেঞ্চ পরে গিয়ে সেখানে দেখতে হবে, সুতরাং এটা সম্ভব নয়। সেই জন্য এই জিগ জ্যাগ সিস্টেমটা অ্যাপ্লাই করা হয় পরীক্ষার ক্ষেত্রে। আশা করি বুঝেছি। এইরকম টোটাল প্যাটার্নটা কিন্তু নিয়ে তোমাকে কমপ্লিট করাবে এই 28টা সিটের এগেনস্টে, ঠিক আছে? তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। তো এটা এইভাবে, তার মানে এ নয় যে তুমি পাশাপাশি কেউ তোমার একজন ভালো করছে সে তুমি যা বলছে তুমি সেটাকে শুনে তাই তুমি টিক মেরে দিলে, এগুলো কিন্তু করতে যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসবো, দেখো ক্যান্ডিডেট, আচ্ছা আবার ছোট হয়ে গেল, আমি ঠিক করে দিচ্ছি একটু। দেখো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ক্যান ফিল ডিটেলস ইন টেক্সট বুকলেট অ্যান্ড ওএমআর শিট। তার মানে 11:45 থেকে 11:59 অবধি ক্যান্ডিডেট কী করতে পারবে, তার নিশ্চিন্ত মনে ওএমআর শিট ফিল আপ করতে পারবে, অ্যান্সার করতে পারবে না, বাট মানে ওএমআর শিটের যে নাম, রোল ফোল যেগুলো আছে সেগুলো সব অবশ্যই কি পেন নিয়ে যেতে হবে সেটাও বলছি, সব আসবো আস্তে আস্তে। তো নিয়ে গিয়ে অ্যান্সার ফিল আপ করতে হবে। সে এবার হয়ে গেল, তুমি 11:59 অবধি তোমার এটা চলছে। এবার তুমি চলে আসবে বিগেন, এক্সাম শুরু হলো, ঘন্টা পড়বে, এক্সাম শুরু হবে। আর প্রত্যেকটা ঘরে ঘড়ি থাকবে, কোনো চিন্তা করার দরকার নেই। আর সিসি ক্যামেরায় ভরপুর ক্যামেরা। একটা বিরাট ইম্পর্ট্যান্ট এক্সাম হতে চলেছে, একটা মহাযজ্ঞ হতে চলেছে এটা, ঠিক আছে? তো 12টা শুরু হলো, তারপরে আনইউজড কোশ্চেন বুকলেটস টু বি রিটার্ন। এবার তোমার মনে করো তোমার পাশে দুজন আসেনি, বহু ছেলে মেয়ে আসবে না, দেখা গেল 50% মতো হয়তো অ্যাটেন্ডেন্স হতে পারে, ম্যাক্সিমাম আমরা পরীক্ষা দেয় না, ঠিক আছে? নামমাত্র ফর্ম ফিল আপ করে রাখা, যে বিরাট কিছু পড়াশুনো করবো তা হয় না। তারপরে দেখা গেল এক্সাম শুরু হলে, যে শুরু হওয়ার পরে তোমাকে সব জায়গায় সবাই যে আসবে না আসবে সবাইকেই কিন্তু বুকলেটটা দেবে, এ নয় যে আসবে তাকে বুকলেট দেবে, ওরকম ব্যাপার নেই। পরপর ইনভিজিলেটর এরকম দিয়ে চলে যাবে, গিয়ে তারপরে সেটাকে তুলে নেবে। দেখো কখন আনইউজড বুকলেট টু বি রিটার্ন টু দ্য সার্টেন চার্জ, মানে কিছুক্ষণ পরে একটা যখন বাজবে তখন সেগুলো আস্তে আস্তে তুলে নিজেদের কাছে রেখে দেবে। সেটা হয়ে গেল। ওয়ার্নিং বেল, তখন 2:25 কিন্তু একটা ওয়ার্নিং বেল দেবে যে এক্সাম আর মাত্র 5 মিনিটস বাকি আছে। এক্সাম কনক্লুডস মানে হবে, শেষ হয়ে যাবে 2:30 তাহলে 12টা থেকে 2:30 মধ্যে এক্সাম তোমার কমপ্লিটেড হয়ে গেল। এবার আমি আরও কিছু নিয়ম বা সিস্টেমে আসবো যেগুলো তোমরা একটু মন দিয়ে দেখো। আচ্ছা, এগুলোকে আমি এবার ছোট করে দিচ্ছি, এগুলোকে ছোট করে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু দেখব। এবার দেখো সবার কাছে অ্যাডমিট কার্ডের দুটো অংশ থাকবে, যে ফিক্সড কপিটা তোমাকে মানে নিয়ে নেবে ইনভিজিলেটর, আর তোমার কাছে একটা পার্ট থাকবে। আর কোশ্চেন বুকলেট ABCD হবে, এটা বলে দিলাম। অ্যাডমিট কার্ডের যে কপিতে ফিক্সড ডান লেখা আছে সেটা নিয়ে নেবে, আর অপরটি তোমার কাছে থাকবে। ওকে, তাহলে ওএমআর শিট দুটো পার্টে থাকবে। অরিজিনালটা গোলাপি কালার থাকবে, যে ওএমআর শিট যেখানে তুমি গোল করবে, চাকরি বাকরি পাবে সেখানে আর কি, সেটা দুটো পার্ট থাকবে। সেই দুটো পার্টের একটা জমা নেবে, আর সবুজটা ক্যান্ডিডেট নিয়ে আসবে, ঠিক আছে? গোলাপি, যেটা অরিজিনালটা গোলাপি পার্ট হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট মানে নিয়ে নেবে ইনভেজিলেটররা, আর তোমার কাছে একটা পার্ট থাকবে। পরীক্ষা শেষ হয়ে গেলে কেউ বেরোতে পারবে না, পরীক্ষা শেষ হয়ে গেলেও কেউ বেরোতে পারবে না। মানে মনে করো যে 2:30 এক্সাম এন্ডিং হবে, তার আগে তুমি চাইলেও বেরোতে পারবে না, কারণ সেরকম নিয়ম নেই। ওকে, তার মানে বুঝতে পারলে? তার মানে তুমি যদি পরীক্ষা 1 ঘন্টা হয়ে যায়, তার মানে তুমি চলে আসবে, সেরকম কোনো ব্যবস্থা নেই। কোশ্চেন বুকলেট দিয়ে দেবে, যেটা কোশ্চেন বুকলেট তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, কালো কালির পেন, বল পেন ইউজ করব, ঠিক আছে? আরও কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলে তারপরে পাশে যাব কী নেওয়া যাবে না। 1 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, আইডি প্রুফ নিতে হবে, এগুলো তোমরা জানো নর্মাল কেসে। এবার আমরা আসবো স্যার কীগুলো নিতে পারবো না পরীক্ষার হলে। মোবাইল, ক্যালকুলেটর, ওয়ালেট, গগলস, হাত ব্যাগ, হেলথ ব্যান্ড, ক্যামেরা, পেন, জ্যামিতি বাক্স, পেন্সিল পাউচ, সোনার অলংকার, খাবার, ঘড়ি, এসবগুলো কিন্তু কিছু অ্যালাউ না। এবার আসবো প্রিয় স্টুডেন্ট, আমি একদম সহজ করে কিছু কথা তোমাদেরকে বলবো এই এক্সাম সম্পর্কে। দেখো, জীবনে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ি, কিন্তু না নিতে পারার জন্য। তো আমি এখানে একটা কথা বলি, দেখো তুমি আজ অবধি যা পড়ে ফেলেছো, এখন তুমি একদিনে মহাসিংহাসন মহারাজা হতে পারবে না। তাই তুমি কি করবে, আজকের এই সময়টা তুমি নিজেকে শান্ত রেখে এবং নিজেকে সুপরিকল্পিত চিন্তনের মাধ্যমে তুমি আগামীকালের এক্সামটা খুব ভালো করে দেবে।
এইরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে কাজ করতে হবে। আমি কি পারিনি, একদিন কি পড়া হয়নি, অমুক কি পড়িয়েছে না পড়িয়েছে, ভুল ভাল ও সব কিন্তু কিচ্ছু আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করব পজিটিভ নিয়ে, যে সামনের দিনের পরীক্ষা আমি সেরা পরীক্ষাটা দেব, আমার মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা সম্পূর্ণরূপে আমি কিন্তু অ্যাপ্লিকেশান করবো ওই পরীক্ষার সময় আমি অন্য কোনো চিন্তা মাথায় রাখবো না। তার জন্য আমি কি বলবো, আজকে রাত্রিবেলা তুমি সব কিছু ব্যাগেজ যা কিছু আছে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে রেখে দাও। আর মানে টোটাল তোমার যা মনোভাব সব সময় আজকে কমপ্লিট করে রাখো, কালকে যাবার সময় ব্যাগটা নিয়ে তুমি সোজা চলে যাবে। আর পরীক্ষার হলে যেভাবে বললাম, আর এর মধ্যে নিজের মানসিকতা কিন্তু খুব উন্নত করো, কারণ তোমার একজন টিচারের পরীক্ষা, এটা টিচার, এই পরীক্ষায় পাশ করে টিচার হবে তুমি। তো সেই জন্য আর তারপরে আমাদের পশ্চিমবাংলাতে যেটা বলা হচ্ছে, এই পরীক্ষাটা প্রচণ্ড সিস্টেমেটিকভাবে করা হবে এবং যার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকার সম্ভাবনা থাকবে না, এরকমভাবেই কিন্তু প্রচার চলছে। আশা করি প্রিয় স্টুডেন্টরা এই সুফলটা আমরা সবাই ভোগ করব এবং আনন্দে আমরা পরীক্ষা দেবো এবং এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের জায়গাগুলো দখল করে নেওয়ার চিন্তা করব। তো এই রকম একটা মানসিকতা রাখো, হেরে যাওয়া মানসিকতা, ফুরিয়ে গেছি মানসিকতা, পারবো না মানসিকতা, এবার নয় পরের বার হবে, আসছে বছর আবার দেখা যাবে, অমুক হবে তমুক হবে, বছরে দুবার তো টেট হবে। তো এরকম যদি হাজারো চিন্তা তোমার নেগেটিভিটি কাজ করে, তুমি পজিটিভ থিঙ্কিং নিয়ে এগোতেই পারবে না। তার থেকে বরং তুমি সেরাটুকু দাও, দিয়ে এই পরীক্ষা দিয়ে তারপরে তুমি নতুন করে প্ল্যান করো আগামী দিন তুমি কিভাবে চলতে চাও, কিভাবে নিজেকে চালাতে চাও। নিজেকে ড্রাইভিংয়ের আসনে রাখো আর নিজেকে সেরাটুকু দাও। এই পরীক্ষায় আমার তরফ থেকে তোমাদের সম্পূর্ণ সকলের এই গিফটটা থাকছে যে মনে সাহস রাখো, মনোবল রাখো, কারণ তুমি যথেষ্ট বেটার পারফর্মার, তুমি একদম ইম্পর্ট্যান্টলি তুমি ভালো করে পড়েছো এবং তুমি তোমার সেরা চেষ্টাটুকু করেছো। এখন শুধু নিংড়ে দেওয়ার পালা, এখন শুধু উগরে দেওয়ার পালা। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি তোমার সেরাটুকু দাও এবং জীবনে তুমি এই চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হও। আমি চাইবো যে আমার সমস্ত প্রিয় স্টুডেন্টরা খুব ভালো করে এক্সাম দেবে এবং মনোবল নিয়ে এক্সাম দেবে। আমি সেটা বলি না তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তোমার মধ্যেও কিন্তু পারফর্ম করার ক্যাপাসিটি আছে, সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে 11 ডিসেম্বর। ওকে, তুমি খুব মানবিকতার ভাবে দাও এবং খুব ভালো করে দাও, তুমি বেটার পারফর্ম করবেই আমি বিলিভ করি। ওকে, বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট, এগেইন বেস্ট অফ লাক। তোমরা ভালো থেকো। জয় হিন্দ।